কারণ সজল ভাই ঋতুকে বলল, আজকে তোমাদের জন্য সব সম্পত্তি আমার নামে। বাবা কাগজ করে আমাকে সব দিয়ে দিয়েছে। তখন দেখলাম চাচা আর চাচির আওয়াজ, তার মানে তারা সবাই একই ঘরে। তখন চাচা বলল, তাহলে ঋতুকে বিয়ে করবে কখন? সজল ভাই বলল, আগে মাইশাকে বিদায় করি, আর মাইশা হলো আমার ভাবির নাম, তারপর না হয় ঋতুকে বিয়ে করব। ঋতু বলল, আমার আর তোর সইছে না, কবে যে তোমার ঘরে বউ হয়ে যাব, আর এই অন্ধের নাটক করতে ভালো লাগে না। তার মানে ঋতু এসবের মধ্যে জড়িত। আমার মাথা কাজ করছে না, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দরজার মধ্যে একটা লাথি মারলাম, তখন কেউ এসে দরজাটা খুলে দিল। ভাইয়া আমাকে দেখে যেন চমকে গেল আর বলল, তুই এখানে? আমি বললাম, তুমি এখানে কি করো? তখন সজল ভাই বলল, আমার একটু কাজ আছে তাই আসছি। আমি বললাম, এই তোমার কাজ, ঘরে বউ রেখে এখানে অন্য মেয়ের সাথে নষ্টামি করার জন্য আসছো? তখন ঘর থেকে ঋতু বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? আমি বললাম, চুপ, তোর ওই মুখ থেকে আমাকে ভাই বলবি না, আর কত অন্ধের নাটক করবি। জানিস তোকে নিজে ছোট বোন মনে করতাম, কিন্তু তুই আমার সাথে যেই কাজটা করছস তা আমার সারা জীবন মনে থাকবে। একটা দর্শকের টেক দিছস আমার গায়ে। তখন সজল ভাই হামাগুড়ি দিয়ে বলল, প্লিজ অনন্ত, তুই কাউকে বলিস না। আমি বললাম, আমি সবাইকে বলে দেব। তখনই কেউ একজন আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো, চারপাশটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি 4 রাস্তার মোড়ে একটা জঙ্গলের ধারে পড়ে আছি। উঠতে চেষ্টা করলাম, কিছুতেই উঠতে পারছি না, মনে হচ্ছে তারা আমাকে অনেক মারছে। মাথায় হাত দিয়ে দেখলাম এখনো রক্ত পড়ছে। এই অবস্থায় কোনোভাবে পকেট থেকে মোবাইলটা বের করে আকাশকে ফোন দিলাম। আকাশ ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে বলল, কিরে অনন্ত, কি হয়েছে তোর? আমি বললাম, বন্ধু তাড়াতাড়ি 4 রাস্তার মোড়ে আয়। এই বলে আর কোনো কিছু বলতে পারলাম না, আবারও সেখানে বসে পড়লাম। কিছুক্ষণ পর আকাশ আসলো গাড়ি নিয়ে। আকাশ গাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে গেল এবং আমাকে সেখানে ট্রিটমেন্ট করা হলো। ডাক্তার বলেছিল যদি আর কিছুক্ষণ দেরি হতো তাহলে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না, কারণ অনেক রক্ত ঝরে গেছে তার শরীর থেকে। ওনাকে 2 দিন এখানে রাখতে হবে। আকাশ বলল, না, আমি ওকে আমার বাসায় নিয়ে যেতে চাই। তখন ডাক্তার বলল, না মিস্টার আকাশ, তা কোনোভাবেই সম্ভব না, রোগীর অবস্থা তেমন ভালো না। তখন আকাশ আমাকে বলল, অনন্ত তোর সাথে কি হয়েছিল, আমাকে সবটা খুলে বল। আমি মনে মনে ভাবলাম, কি বলবো আকাশকে যে নিজের ভাই আমার সাথে এই কাজটা করছে, তাও আবার সম্পত্তির লোভে। আকাশ বলল, কি হয়েছে, কথা বলছস না কেন? তখন আমি আকাশকে বললাম আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো। তখন আকাশ আমাকে বলল, তুই আমাকে আগে কেন বললি না? আমি বললাম, সরি রে দোস্ত, বলার সময় পাইনি। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল, আর 2 দিন ধরে কলেজে যাওয়া হয়নি। ঈশার সাথেও তেমন কথা হয়নি। ঈশা মনে হয় অনেকটাই চিন্তায় আছে। কোনো রকমে বাসায় গিয়ে পৌঁছালাম, কারণ আর 1 সপ্তাহ পরে পরীক্ষা। এই পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। আমাকে বাসায় দেখে ভাইয়া অনেকটাই অবাক হয়েছে। ভাইয়া ভাবছিল আমি সবকিছু তাদেরকে বলে দেব, কিন্তু আমি তার কথা কাউকে বলি না। তা বুঝতে পেরে ভাইয়া অনেকটাই চমকে যায়, মনে মনে ভাবতে থাকে মনে হয় আমার ভিতরে কোনো একটা প্ল্যান আছে, তাই আমি এখন কাউকে বলছি না। সত্যি বলতে আমি যে চাই না আমার ভাই কারো কাছে কালার হোক। মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। ঈশার সাথেও আগের থেকে সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে, অনেকটাই গভীরে চলে গেছি আমরা 2 জন। আর 2 দিন পরে পরীক্ষা, কিন্তু পরীক্ষার ফি কোথা থেকে দেব? আমার কাছে যে কোনো টাকা নাই। তাই আমি আব্বুর কাছে গেলাম আর গিয়ে বললাম, আব্বু। আব্বু বলল, কি বলবি বল। আমি বললাম, আমার না 5,000 টাকা লাগতো। আব্বু বলল, ভিক্ষা করতে চাইলে বাসার বাইরে গিয়ে কর, এই বাসায় কোনো ভিখারির জায়গা নেই। বাবার এই কথা শুনে আমি অনেকটাই অবাক হই। একটা বাবা কেমনে পারে তার সন্তানকে এভাবে বলতে। তখন আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু আমার 5,000 টাকা লাগবে। আম্মার সেই একই উত্তর। তখন আমি অনেকটাই নিচু হয়ে সজল ভাইয়ের কাছে গেলাম আর গিয়ে বললাম, আমাকে 5,000 টাকা দিতে পারবি? সজল ভাই বলল, আমার কাছে কোনো টাকা নাই। আমি বললাম, আচ্ছা। এই বলে সেখান থেকে চলে আসলাম, মাথায় কিছুই ঢুকছে না। তখন আপুর কথা মনে হলো, আপুকে কল দিতে যাব, ঠিক তখনই আকাশের একটা মেসেজ আমার ফোনে। আমি মেসেজটা চেক করলাম। আকাশ বলল, কলেজে 10,000 টাকা দিয়ে দিয়েছি, তোর আর চিন্তা করতে হবে না। আমি মনে মনে বললাম, বিপদেই বন্ধুর পরিচয়। আসলে আকাশ আমার সব বিপদে আমার পাশে থাকে, আমার সুখ দুঃখ সবখানেই। স্বার্থ ছাড়া একটা বন্ধু পাইছি, আর কি লাগে। এসব ভাবছি আর কান্না করছি। পরিবারের মানুষ কিভাবে আমার সাথে এমনটা করতে পারে? আমি কি তাদের আপন সন্তান না? এসব ভাবছি তখনই মনোয়ার চাচা আমার পাশে এসে বলল,
কি বাবা কান্না করছো কেন? আমি বললাম চাচা আপনি তো সবকিছুই জানেন। চাচা বলল কি করার, আসলে তুমি ওদের সন্তান না। আমি বললাম চাচা আপনি কি পাগল হয়ে গেছেন, কি বলছেন এসব? চাচা বলল হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। আসলে তোমাকে একটা মেলাতে ওরা কুড়িয়ে পায় আর সেখান থেকে তোমাকে এই বাসায় নিয়ে আসে। আর প্রথমত আমাকে দিয়ে দিয়েছিল যাতে আমি তোমার লালন পালন থেকে শুরু করে এভরিথিং সবকিছু দেখি। আমি বললাম চাচা মনে হয় আপনি রাতে ঘুমান নাই তাই আবল তাবল কথা বলছেন। চাচা বলল না বাবা আমি সত্যি কথাই বলছি। তখন আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম আর মনে মনে ভাবলাম তাহলে কে আমার আপন বাবা মা, কে আমার আপন জন।